সকালে ঘুম থেকে উঠেই আমি আজকে প্রথমেই বিছানা তুলে নিয়েছি। কেন কি আজকে তোমাদের দাদাভাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে, তো সেই কারণে আগে আমি বিছানাটা তুলে নিয়েছি। তো তারপর এখন যাব আমি ফ্রেশ হতে। এবার বৃষ্টি পড়ছে, তো সেই কারণে জামাকাপড় মেলারও খুব একটা প্রবলেম হয়ে যায়, আর ভিজে জামাকাপড় কোথায় মেলবো জায়গাই খুঁজে পাই না। তো সেই কারণে আমি একবারে ফ্রেশ হয়ে স্নানটাই করে নিয়েছি। তো স্নান করে এখন আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে এই যে কানেরটাও পরে নিচ্ছি, কারণ কি আমি রাত্রেবেলা কানের পরে ঘুমোতে পারি না। কানের পরে ঘুমোলে কানের গুজিগুলো বেঁকিয়ে যায়, না হলে সেই কানের খুলে কোথায় পড়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো সেই কারণে আমি একবারে খুলেই ঘুমাই, তাহলে আমার সুবিধা হয়। তো এই যে সকালবেলা স্নান করে এসে সব কিছু পরে নিলাম আবারও। তো তারপরে যে মাথাটাও চিরুনি করে নিচ্ছি, তো চিরুনি করে আমি সিঁদুর পরে নেব। আর সিঁদুর পরলে মুখটা কেমন পাল্টে যায়, তাই না? সত্যি, মেয়েবেলা একরকম দেখতে লাগে আর বিয়ের পরে আর এক রকম দেখতে লাগে। এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই কিন্তু হয়। বিয়ের আগে একরকম দেখতে লাগে, আর মুখে সিঁদুর, হাতে শাঁখা পলা পরলে পুরো সব দিক দিয়েই পুরো পরিবর্তন মনে হয়, কত একটু বড় বড় মনে হয় না? এমনি কিন্তু জামা প্যান্ট পরলে কিন্তু কতটা ছোট ছোট মনে হয়, আর এই সিঁদুর একটু একটু মানে সিঁদুর পরলেই কতটা বড় বড় দেখা যায়, যে না আমি এখন বড় হয়েছি, আমার মধ্যে দায়িত্ববোধ বলে কিছু এসেছে। তো এই যে এখন আমি সিঁদুরটাও পরে নিচ্ছি, আর চুলটা বেঁধেই পরেছি, কেন কি আমার মা বলে চুল ছাড়া রেখে কখনো সিঁদুর পরবি না। তো সেই কারণে চুলটা আমি বেঁধেই নিয়েছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে দেখো আমার সিঁদুরের কৌটাটা কতটা সুন্দর, তাই না বলো? সিঁদুরের কৌটাটা কতটাই না সুন্দর। আর এটা না আমি বিয়েতে পেয়েছি গিফট হিসাবে। তা আমার তো খুবই ভালো লাগে পার্সোনালি। আর এই দেখো এখানে আমি একটু লিপ বামও লাগিয়ে নিচ্ছি। এই গ্রীষ্ম বর্ষা শীত এই লিপ বাম তো আমি 12 মাসই লাগাই, তো সেই জন্য একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি। আর লিপ বামটা না খুবই ভালো, দেখো মানে অনেকটা কালারও হয়। আর তারপর আমি টিপটা পরে নিচ্ছি। তো দেখো এখন পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর স্নান করে যখন কানের পরছিলাম তখন কেমন লাগছিল আমাকে, আর এখন কেমন লাগছে তোমরাই বলো। তো এই যে আবারও তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, দেখো এবার মুখের পুরো ফেসটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমার তো খুব ভালোই লাগছে এই সিঁদুর পরে একটু বউ বউ মানে বড় বড় মনে হয়, বেশ ভালোই লাগে। তো এই যে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো সেই কারণে এখন আমার পুজো করতে হবে। পুজো করে নিয়ে তো তারপর আমি রান্না বান্না করব। তো প্রথমে এখন আমি পুজোর থালা বাসনগুলোকে মেজে নেব, তো তারপর অন্য বাদবাকি যে কাজ বাজ আছে সেগুলো কমপ্লিট করব। আর শাশুড়ি মা বাড়িতে না থাকলে একটু তো প্রবলেম হয়ই, সব কিছু নিজে একা হাতে সামলাতে হয়। তো সেই কারণে একটু লেটই হয়ে যায়। আর তবুও আমরা 10টার দিকে খাই, তো 10টা সাড়ে 10টার মধ্যে আমাদের খাওয়ার পুরো কমপ্লিট হয়ে যায়, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো আমি তোমাদের সঙ্গে এটাই বলছিলাম। তো দেখো এখন আমি পুজোর থালা বাসনগুলো বের করে নিয়েছি, তো এগুলো এখন আমি মেজে নেব। তো তারপরে যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ঘরে না ফুল ছিল না, আর শাশুড়ি মা বাড়িতে নেই জন্য বাইরে গিয়ে আর ফুল তোলাও হয়নি। আর বৃষ্টি পড়ছিল বোধ হয়, তো সেই কারণে বরকেও আর পাঠাতে পারিনি বাজারে। তো আমি আর ফুলও খুঁজে পাইনি, তো শুধু তুলসী পাতা দিয়েই পুজোটা করে দিয়েছি। তো তারপর এখানে আমি রান্না করবার জন্য চালটাও নিয়ে নিচ্ছিলাম। তো এই দেখো এখানে আমাদের চালটা না টেবিলের নিচে থাকে, তো সেই কারণে একটু ওইভাবে বসে নিতে হয়, না হলে হয় না। তো এই যে আমি প্রথমেই চালটা নিয়ে নিচ্ছিলাম, আর একবারে না দুবেলার চাল নিয়ে নেব। কেন কি এখন রান্না করছি, এখন তো ভাতই খাবো, দুপুরেও ভাত খাবো, তো সেই কারণে একবারে দুবেলার চালটাই নিয়ে নিচ্ছি। এখানে ভাত রান্না করার জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হবে তো তারপর চালটা ধুয়ে দেব। আর এখানে বেসিনে কিছু বাসনপত্র আছে সকালের, তো এগুলো এখন মেজে নেব, তো তোমরা দেখতে থাকো। তো এখন আমি এই যে আস্তে আস্তে ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি থালা বাসনগুলোও মেজে নেব। তো এখন আমি করব ভাত আর আলু ভাজা। তো ওকে আমি বললাম যে কী রান্না করব বলো, তো বলছে কি যে সিদ্ধ ভাত খাবো না, তুমি ভাত আর আলু ভাজা করো।
তো আমি দেখলাম ঠিকই আছে, কারণ কালকের একটু ডাল আছে আর সয়াবিন আছে, তো ওটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো তারপরে এই যে আমি থালা বাসনটা মেজে নিচ্ছি। আর একা একা আর কী করবো বলো, ওই জন্য মুখটাও মন দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে একটু হাসছিলাম, কেন কি ক্যামেরা অন করে কাজ করার অভ্যাস নেই, তো সেই কারণে একটু হাসিও পাচ্ছিল। তো এই যে আমি তোমাদের সঙ্গে টুকিটাকি কাজবাজ শেয়ার করি, তো তোমাদের সেটা দেখতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি না ভিডিও করে রাখি ঠিকই, কিন্তু আমার না সেটা পোস্ট করা হয় না এডিট করার অভাবে। আমি এডিট করতে একদমই পারি না, তো কি করব বলো, এডিট না করতে জানলে। তো এইভাবেই ছাড়তে হয়, কিছুই করার নেই। এবার টুকিটাকি ফোন দেখে যেটুকু শিখি তাও পরে মাথা থেকে বেরিয়ে যায়, তারপর আর নিজে আর কিছু করতে পারি না। যেটুকু যা পারি এইভাবেই তোমাদেরকে শেয়ার করি। তাহলে আর কি করে ভালো লাগবে বলো ভিডিওটা, যদি এডিটই ঠিকঠাক করে না করতে পারি। তো এই দেখো আমার থালা বাসনগুলোও প্রায় মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আমি ধুয়ে নিচ্ছি থালা বাসনগুলো। তো এই যে এখানে এই কটা বাসন ছিল, তো এইগুলো আমি মেজে নিয়েছি। এখন আমি চালটা সুন্দর করে ধুয়ে নেব। তো এখানে দুবেলার চালই নিয়ে নিয়েছি, কারণ আমরা তিনজন আজ বাড়িতে আছি, তো সেই কারণে দুবেলার চালই একবারে নিয়ে নিয়েছি, সকালের আর দুপুরে। তো তারপর তো আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এই যে আলুটাকেও ভেজে নেব। তো এই যে আমরা তিনজনের মতো আলু কেটে নিয়েছি, আর আলুটা না অনেকটাই বেশি ভাজা হয়ে গেছিলো, যার জন্য দুপুরের জন্য আবার একটু থেকে গেছিলো। তো এই যে আলুটা ভেজে নিচ্ছে, তখনও কিন্তু আমি জানি না যে আবার দুপুরে কী রান্নাবান্না হবে। আর আমার তো মাথায় ছিল না যে ফ্রিজে মাছ আছে। আমি তো ও মাংস আনতে যাবে বললো, ঠিক আছে তাহলে তাই এলাম, দুপুরে মাংস, শুধু মাংস আর ভাত হবে। তো এই দেখো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, এবার দুজনকে খেতে দিয়ে দেবো। আর বললাম না যে ওই কালকে সয়াবিন আর ডাল আছে, তো এইটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। তো এখন আমি এটাকে গরম করে নেবো একটু। তো এই যে গরম করে নিয়েছি, তো তারপরে এই যে এখানে আলু ভাজাটাও করে নিচ্ছি। আলু ভাজাও প্রায় কমপ্লিট। তো আমি সবাইকে ডেকে, মানে বাবাকে আর ওকে ডেকে এসেছি। তো ওরা বাবা আর আসলেই খেতে দিয়ে দেবো। তো চলো, দেখেছো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি পুরো ভুলেই গেছি যে আমি ইন্ট্রোটাই দিইনি। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। দিবাকর অপর্ণা অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো বাবা কাজ থেকে উঠে আসতে একটু লেট করছিল, তো সে কারণে ও চলে এসছে, তাই ওকেই আগে দিয়ে দিলাম। তো এই যে ওকে দিয়ে দিলাম, আর বাবা ওদিকে আলু সিদ্ধ আর একটু দিয়ে খেয়ে নেবে, আলু সিদ্ধ আর ডাল দিয়ে। তো এই যে ও এখন খেতে বসেছে, আর বাইরে থেকে আবার লোক ডাকাডাকি করছে। তো আবার সে উঠে গেল। তো আমি পরে সব কিছু খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখন আমাদের তিনজনেরই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে এখন আমি বসে বসে একটু টিভি দেখছিলাম দুপুরে রান্নার আগে। আর দাঁড়াও তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। তো আমার তো খুবই ভালো লাগে এগুলো দেখলে, যে দেখো আমাদের এদিকে না এই সব মানে মেশিনে কাজ হয়। তো এই যে কাপড় কেটে এরকম জামা বানানো হয় বাচ্চাদের, আর খুবই সুন্দর লাগে। এক এক দিন এক এক রকম মানে সে হয়, তো গেঞ্জি প্যান্ট, তো খুবই ভালো লাগে। তো তারপর এই যে এখন আমি দুপুরের সবজিগুলোও কাটতে বসে গেছি।
তো দুপুরের সবজি কাটছি। আর এখানে না তো আমি ভেবেছিলাম যে মাংস আনবে, তো পরে আবার ফ্রিজ খুলে দেখি কি অনেকগুলো মাছ আছে। তো এখন মাছগুলো না খেলেও আবার কতদিন হয়ে গেলে আবার সেই মাছের কোনো টেস্ট পাবে না, তো সেই কারণে আমি বললাম ঠিক আছে আজকে আর মাংস আনা লাগবে না, তাহলে আজকে ওই লাউ দিয়ে ছোটো চিংড়ি করে নিই, আর ওই মাছ ছিল সেই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে নিই। তো বললো ঠিক আছে তাহলে আজকে আর মাংস আনবো না, আজকে তুমি এটাই করে নাও। তো তারপরে এই যে আমি সবজিগুলো কাটতে বসেও গেছি, আর এখানে আমি কেটে নিচ্ছি, এই যে লাউটা কেটে নিচ্ছি। আর আমার না খোসা ছাড়াতে খুব অসুবিধা হয়, তাও কী করবো এভাবে ছাড়িয়ে নিই। তো এই যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো তারপর আমি এই একে একে আলুগুলো, তারপর মশলার জিনিসপত্র যা যা লাগবে, টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, তো সবগুলোই ছাড়িয়ে নিয়েছি। তো সব কিছুর আর ভিডিও করা হয়নি, শুধু এই লাউয়ের খোসা ছাড়ানোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওই যে আমার সব কিছু কিন্তু কাটা পুরো কমপ্লিট। তো সব কিছু কাটাকুটি করে এই যে চলে এসেছি রান্নাঘরে। আর জানো তো মাঝে কি হয়েছে, আমার মুখ দিয়ে না পুরো চুলকে যাচ্ছিলো সারা গা হাত পা দিয়েই। তো দেখো মুখ দিয়ে অ্যালার্জি উঠে গেছে, পুরো গোটা গোটা উঠে গেছে সারা গা হাত পা দিয়েও। তো সেই জন্য একটু চিন্তিত ছিলাম যে কি করব না করব, মানে হাত পা মুখ সব জায়গা দিয়েই ভরে গেছে। তো সেটাই তোমাদের সঙ্গে যে শেয়ার করছিলাম যে হঠাৎ এরকম সবজি করতে করতে কি হচ্ছে, চুল করছিল গা হাত পাগুলো। তো এই যে তারপর আবার রান্না করতে লাউ কেটে নিয়েছি আর লঙ্কাও কেটে নিয়েছি, লাউ আর লঙ্কা একসঙ্গে দিয়ে নিয়েছি। তো এখানে লাউ দিয়ে আর ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট মতো করব। আর এদিকে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল করব। আর এখানে দেখো অল্প কটা চিংড়ি মাছ আছে। তো আমি সেটাই বলছিলাম যে অল্প কটা চিংড়ি মাছ আছে। তো ঠিক আছে আমরা তিনজনা তো বাড়িতে, তো আমাদের আরও অনেকটাই হয়ে গেছিলো রান্নার পরে। তো বেশ ভালো লেগেছিলো লাউ আর চিংড়িটা। আর আমি না বরাবরই লাউটা খেতে পছন্দ করি, আর কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হতো না, মা বাবা খেত না, তো সেই কারণে আমারও খাওয়া হতো না। কিন্তু আমাদের এই বাড়িতে আবার সবাই খায়, তো সেই কারণে মাঝে মাঝে এই লাউ খাওয়া হয়। আমার তো বেশ ভালোই লাগে লাউ। আর এখানে দেখছো মাছগুলো আমি আলাদা করে রেখেছি, কারণ এই ওপরের মাছটা আমি খাই না, তো সেই কারণে আলাদা আলাদা রান্না করব। তো এই যে এখানে আমি মশলা পেস্ট করবো জন্য আমি এই যে সব কিছু নিয়ে নিয়েছি, জিরে সব মানে একসঙ্গে নিয়ে নিয়েছি। ছোটো কড়াইটাই বসিয়ে দিয়েছি, ছোটো কড়াইটা আমার খুবই ভালো লাগে, পুরো কিউট দেখতে। কিন্তু এই যে উনুনে দেওয়ার পরে মানে গ্যাসে বসানোর পরে কিছুদিন রান্না করেছি, আর এই যে এখান দিয়ে কেমন একটা হয়ে গেছে, তো এই কারণে আবার একটু কেমন কেমন দেখা যাচ্ছে। ভেতরটা দেখো একদম সুন্দরই আছে। তো এখানে এই যে আমি যে মাছ খাবো সেই মাছগুলো দিয়ে এখানে তরকারি করে নিয়েছি। আর এরপরে করব ওই বাকি মাছগুলো দিয়ে আর একটা তরকারি, মানে এরকমভাবে সেম তরকারি।
আর এখানে ওই তরকারিটার জন্য এখানে এই যে ঝোল দিয়ে দিয়েছি, আর এখন এই যে এই মাছগুলো দিয়ে ওই তরকারিটা করে নেব। এই মাছটা করার থেকে আর নামাইনি, এভাবেই রেখে দিয়েছি। এগুলো দিয়ে আরেকটা তরকারি করব। আর এই যে এখানে আমার আরেকটা মাছের তরকারিও পুরো কমপ্লিট। এখন শুধু গরম মশলা দিয়ে একটু নামিয়ে নেব। তো এখানে এই যে লাউ চিংড়িটা করবো জন্য সেই জন্য কড়াইটা ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার ওই যে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো এখন লাউ চিংড়িটা করে নেব। তো এই যে লাউ, তো চলো একবারে রান্না বান্না হোক, তো তারপর তোমাদেরকে সবগুলো দেখাবো যে কী কী রান্না বান্না করলাম না করলাম। তো আজকের মতো আমার রান্নাবান্না কমপ্লিট। তো আজকে রান্না করেছি যে সকালেই করে নিয়েছি একবারে ভাত, এই ভাত, আর এদিকে সকালের একটু আলু ভাজা আছে। তো এই দেখো সামান্য একটুই আছে। তো আর এদিকে করেছি এই যে লাউ চিংড়ি, ছোট চিংড়ি দিয়ে লাউ দিয়ে। আর এদিকে করেছি আমি যে মাছের ঝোলটা খাবো সেইটা, তো এইটা। আর এদিকে করেছি এই যে সেই লাইলন টিকা মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল করে নিয়েছি। তো দাঁড়াও দেখো, তো রান্নাবান্না কমপ্লিট করে আমি এই যে ঘরে চলে এসেছি। তো ঘরে এসে দেখছি যে আমাকে একটা লেজ এনে দিয়েছে। তো আমি কুরকুরেটা অত একটা পছন্দ করি না, তো সেই জন্য আমাকে লেজ এনে দিয়েছে। তো এই লেজটা এখন আমি খাবো। আর চলো এই লেজটা খাবো আর জল খাবো, কারণ রান্না করতে করতে তো আর জল খাওয়া হয় না। তো জল খাওয়াটা অনেকটাই কম হয়ে যায়, তো সেই কারণে জলটাও খেতে হবে একটু বেশি করে। চলো, তারপর কাজ থেকে উঠে ওর বাবা আরও স্নান করে নিয়েছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে এই যে ঘরে চলে এসেছি। ঘরে এসে দুজনে একটু ঘুমিয়ে নেব। তো এই যে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি অঝরে বৃষ্টি নামছে। তো খুবই ভালো লাগছিলো দেখতে যে আমি ঘুম থেকে উঠে এত সুন্দর বৃষ্টি দেখতে পেয়ে না মনটা পুরো খুশি হয়ে গেছে। বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমি এখন বানাবো চা। এই বৃষ্টির মৌসুমে চলো তোমরা দেখতে থাকো। চলো চাটা বসে দেখো, এখানে চা বসিয়ে দিয়েছি। আর বাইরে তো দেখতেই পেলে কত বৃষ্টি হচ্ছে, বেশ সুন্দরই লাগছে। আজকাল দিয়ে কতদিন ধরে এমন বৃষ্টি হচ্ছে। তো চায়ে একটু আদা দেবো, আর আদা দিয়ে দুধ চা করবো। চলো, তো এখানে চা কমপ্লিট। তো এখন আমি চাটা খেয়ে নেব। আর দুঃখের কথা কি বলবো, এই বৃষ্টির ওয়েদারে দুজনে মিলে একটু চা খাবো, আর আমার আনরোমান্টিক বর চাই খায় না। তো এখন কি করব, এখন আমাকে একা একাই খেতে হবে। আর আমি চা খেতে থাকি আর বৃষ্টিটা উপভোগ করতে থাকি। তো তোমরা দেখতে থাকি। তো ওই যে আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো রাত্রেবেলা শুধু ভাত করেছিলাম, আর দুপুরের মাছের ঝোল ছিল, আর হচ্ছে লাউ চিংড়ি ছিল। তো সেটা দিয়ে খেয়েছি। আর দিদিবাড়ি থেকে
মাংস দিয়েছিল। তো আমার বড় ননদের বাড়ি থেকে, দিদি বাড়ি বললে আবার অনেকে বুঝতে পারবে না, তো সেই জন্য বলে দিচ্ছি যে আমার বড় ননদের বাড়ির থেকে মাংস দিয়েছিল, আমার জন্য পোলট্রির মাংস আর এনাদের জন্য খাসির মাংস। তো সেটা দিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো চলো তোমাদেরকে দেখাই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা ভুলে গেছিলাম ভিডিও করার কথা। তো এখন বাবার জন্য যে খাবারটা বেড়ে রেখেছি তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই যেখানে ভাত দিয়েছি আর ওখানে চিংড়ি মাছ আর লাউয়ের ওই তরকারিটা দিয়েছি, আর এই যে মাছ দিয়েছি, আর এখানে যে মাংসটা দিয়েছি। তো যে বললাম যে পোলট্রির মাংসও দিয়েছিল, কিন্তু আমার তো খাওয়া হয়ে গেছে, তো সেই কারণে আর দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে খাসির মাংস। তারপর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো ঘরে চলে এসেছি, আর ঘরে এসে না চুলটাও বেঁধে নিচ্ছি। কেন কি এতটা হেয়ার ফল হচ্ছে না যে সারা ঘর পুরো চুল আর চুল, তো সেই কারণে রাত্রেবেলাও বিছানায় চুল পুরো ছড়াছড়ি থাকে, তো সেই কারণে একটু বেঁধে নিয়েছি, বেরুনি করে নিয়েছি। আর এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছে, আমি তো এতটা বড় হবে নিজেই ভাবতে পারিনি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।